আমার উদ্ভাবিত প্রকল্পের দিলে অনুমোদন কোটি লোকের করতে পারবো কর্মসংস্থান। বর্তমানে বাংলাদেশে কোটি কোটি লোক বেকার আছে। আমি দীর্ঘদিন গবেষণা করে এই বেকারদের নিয়ে কিভাবে কাজ করা যায় এবং বেকাররা কিভাবে কর্মসংস্থান করতে পারে সেই লক্ষ্যে একটা প্রযুক্তি তৈরি করেছি, যেটা হচ্ছে বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশ সাগর। এখানে 1,47,000 বর্গ কিলোমিটার দেশের প্রায় 24,000 সামথিং বর্গ কিলোমিটার নদী আছে এবং 1,21,000 সামথিং বর্গ কিলোমিটার সমুদ্র আছে। এই সমুদ্রের এবং এই সাগরের মাঝে আমি এমন একটা প্রযুক্তি তৈরি করেছি যে প্রযুক্তিটা অ্যাপ্লাই করলে দেশের বেকার সমস্যা দূর হবে, বিদ্যুতের ঘাটতি দূর হবে, খাদ্য ঘাটতি দূর হবে এবং দেশের উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করে গার্মেন্টস এবং জনশক্তি রপ্তানির যে পরিমাণে বৈদেশিক মুদ্রা আসে তার থেকে অনেক বেশি বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আসবে। এক্সাম্পল, আমার এই প্রযুক্তিটা 5টা স্তরে কাজ করে। প্রথমত পানির নিচে 10 ফিট, এই পানির নিচে 10 ফিটের প্রতি স্কোয়ার ফিটে 30 কেজি মাছ উৎপন্ন হবে। 30 কেজি মাছ বাৎসরিক পাওয়া যাবে। তার উপরে 2 ফিট, সেটাও পানির নিচে থাকবে, সেখানে পার স্কোয়ার ফিটে প্রায় 12 পিস ঝিনুক উৎপন্ন হবে। যে ঝিনুকটা পার পিসের 200 টাকা দাম, প্রায় 2400 টাকা যার দাম হবে। তার উপরে যে টপটা থাকবে, এই টপে হাঁস চাষ করা সম্ভব। প্রতি স্কোয়ার ফিটে প্রায় 4 কেজি মাংস পাওয়া যায় বাৎসরিক। এবং তার 6 ফিট উপরে সেখানে হাইড্রোপনিক পদ্ধতিতে ঘাস অথবা শাকসবজি অথবা লতা জাতীয় যে কোনো ধরনের শাকসবজি চাষ করা যাবে। এবং উপরের যে টপটা আছে, উপরের টপ যেটা আমরা একেবারে ছাদটা বলি, এখানে সৌর প্যানেলের মাধ্যমে প্রতি স্কোয়ার ফিটে 12 ওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। এবং 12 ওয়াট বিদ্যুৎ আমি যদি ডিসি থেকে এসিতে কনভার্ট করি তাহলে 50 ওয়াট পর্যন্ত তৈরি করতে পারবো। এবং যদি বিদ্যুৎ ঘাটতিও আমার দেশের সমাধান হয় তাহলে সেখানে আমি স্পিরুলিনা চাষ করতে পারবো। অ্যাভারেজে আমার প্রতি স্কোয়ার ফিটে প্রায় 13,000 সামথিং টাকা পণ্য বিক্রি করা সম্ভব বাৎসরিক। এবং সেখানে যদি 75% আমার খরচ হবে, 75% খরচ বাদ দিলেও প্রায় 3,000 সামথিং টাকার পণ্য লাভ থাকবে। এবং শুধু তাই নয়, প্রতি একরে 100 জন লোকের কর্মসংস্থান হবে। আমার আবেদন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি, আমার এই প্রযুক্তি তা গবেষণা করে মৎস্য অধিদপ্তর, বিদ্যুৎ অধিদপ্তর এবং কৃষি অধিদপ্তরে যারা এক্সপার্ট আছে তাদের সাথে আমার বসার সুযোগ করে দেন। তারা যদি আমার এই প্রযুক্তি দেখে আমার এটা ওনারা যদি ভালো মনে করে যে না এটা ঠিক, এটা করা সম্ভব, তাহলে আমাকে পাবনা জেলা বেড়া থানার যে যমুনা নদী অথবা তার পাশেই যেটা হচ্ছে পদ্মা নদী, সেটা হচ্ছে সুজানগর উপজেলা, আমাকে অল্প কিছু জায়গা লিজ দিয়ে আমাকে এই প্রযুক্তিটা অ্যাপ্লাই করার সুযোগ করে দিই। এবং এই প্রযুক্তি যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আমাকে বড় আকারে দিবে। আর যদি আমার প্রযুক্তি আমি বাস্তবায়ন না করতে পারি সেটা ড্যামারেজ আমার। আমি কারো কাছে কোনো সহযোগিতা চাচ্ছি না, আমি কারো কাছে কোনো টাকা পয়সা কিছু চাচ্ছি না। আমার শুধু একটাই অনুরোধ যে আমার এই প্রযুক্তি আপনি দেখেন, দেখার পরে যারা এক্সপার্ট আছে, মৎস্য অধিদপ্তর, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কৃষি এবং প্রাণী সম্পদ, তারা যদি মনে করে যে না এটা ঠিক এবং এটা সম্ভব, দেশের উন্নতি হবে, জনগণের উন্নতি হবে, তাহলে আমাকে অনুমতি দেওয়ার জন্য আমি বিশেষভাবে প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম।